হ্যালো, সবাইকে জানাই আমার তরফ থেকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আচ্ছা, আমরা ভারতীয়রা সবাই দীপাবলির আগে ধনতেরাসের নামে অনেক গোল্ড কিনে থাকি। এটা অবশ্য তোমরা হয়তোবা জানো। আমরা মনে করে থাকি যে ধনতেরাসের দিন, দ্যাট মিনস দীপাবলির দিন, যদি আমরা ঘরে গোল্ড কিনতে পারি বা স্বর্ণ কিনতে পারি, তাহলে আমাদের ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে নাকি। আচ্ছা, একটা রিপোর্ট অনুযায়ী আমাদের ইন্ডিয়াতে, টোটাল ভারতবর্ষের কথা বলছি আমি, পুরো ভারতবর্ষের গভর্নমেন্টের কাছে 880 টন গোল্ড রিজার্ভ আছে। ঠিক আছে। আর আরেকটা সুন্দর তথ্য হলো এই ধনতেরাস নিয়ে, কারণ এই ধনতেরাসের দিন আমরা ভারতীয়রা এবং আমাদের ভারতবর্ষের যে মহিলারা, ওরা যেই গোল্ডগুলি কিনে থাকেন, টোটাল পুরো ভারতবর্ষ মিলিয়ে আমি কথাটা বলছি, আমাদের গোল্ড রিজার্ভ অথরিটির আন্ডারে একটা রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে টোটাল 25,000 টন গোল্ড শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান হাউস ওয়াইফসরার কাছে গচ্ছিত আছে। মাত্র 145 কোটি মানুষের দেশের মধ্যে 25,000 টন গোল্ড গচ্ছিত আছে শুধুমাত্র ইন্ডিয়ান হাউস ওয়াইফসদের কাছে। বলা হয় এই গোল্ডের রিজার্ভ এত বড়, একটা কান্ট্রিকে নাকি এই 25,000 কেজি গোল্ড দিয়ে বাঁচানো যায় ইজিলি। তোমরা জানো 1 টন গোল্ডের দাম কত? এখন যে গোল্ডের রেট, এটা অনুযায়ী প্রায় 1100 কোটি টাকা হয় 1 টন গোল্ডের দাম। তাহলে ভাবো তোমরা 25,000 টন গোল্ডের দাম কত হবে আর ইন্ডিয়ান হাউস ওয়াইফরার কাছে তাহলে কত হাজার কোটি টাকার গোল্ড আছে, তোমরা হিসেব করো। হ্যাপি দীপাবলি, হ্যাপি ধনতেরাস।